নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমাদের লাঞ্চে হবে, দুপুরের খাবার হবে খিচুড়ি। এক বাটি গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। আমাদের কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, তাই জন্য খিচুড়ি করব। এক বাটি গোবিন্দভোগের চাল নিলাম। ডাল নিয়ে নেব, এক বাটি মুগ ডাল নিয়েছি। চলো রান্নায় যাওয়া যাক। আগে বলো তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনন্যা রান্নাঘর রেসিপি রোজ দেখো তোমরা। চলো রান্নায় যাওয়া যাক এবার। দেখো, চালটা দিয়ে দেবো। চালের সাথে একটা আলু দিয়েছি 4 টুকরো করে। জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। ডালটা একটু বাদে দেবো, ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়, একটু বাদে দেবো। সবজিগুলি কি কি দেবো তোমাদের দেখাবো, আগে চালটা দিয়ে নিই। দেখো, চালটা ফুটে গেছে। এবার ডাল দিয়ে দেবো। এই যে ডাল ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। খিচুড়ি একদম গলে গেলে ভালো লাগে না না খেতে। দিয়ে দেবো একটু গাজর, কেটে রেখেছি, গাজরটা দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। আবার দেবো কটা কাঁচা লঙ্কা। ফুটলে তারপরে নুন হলুদ দেবো। দেখো, নুন হলুদ দিয়ে দিলাম, গুলে দিলাম হলুদটা, নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। কড়াইটা বসিয়ে দিচ্ছি, কটা বরবটি দিয়ে দেবো খিচুড়িতে, ভেজে নেব। নুন দিলাম অল্প করে, একটু হলুদ দিলাম। ভালো করে ভেজে নেবো আস্তে নিয়ে। কটা কুমড়ো দিয়ে দিলাম, কয়েক টুকরো দিলাম। দেখো, তুলে নেবো, গ্যাসটা বন্ধ করে এটা খিচুড়িতে দিয়ে দেবো। কুমড়োটা রেখে দেবো, কুমড়োটা কষিয়ে দেবো মশলার সাথে, তাহলে গলে যাবে। দেখো, মশলা কষিয়ে নেব। 4টে তেজপাতা দিলাম, 5 ফোড়ন দিলাম, 2 চামচের মতন দেবো, ছোটো চামচ 2 চামচ।
লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা 4টে দেবো। ভালো করে ভেজে নেবো ফোড়নটা। ভাজা হয়ে গেছে। আদা দেবো 1 চামচ, দিয়ে একটু জল দেবো। দেবো জিরের গুঁড়ো 3 চামচ দিলাম, এই চামচে বড় চামচ 1 চামচ। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। আগে হলুদ দিয়েছি, এখনো 1/2 চামচ দিলাম হলুদ। ভালো করে কষিয়ে নেবো। টমেটোগুলি এরকম গোটাই থাকবে। দেব নুন, আগে দিয়েছি নুন, এখন দিলাম 2 চামচ। এক চামচ চিনি দিলাম, এই চামচে 1.5 চামচ দিলাম চিনি। ভালো করে কষিয়ে নেবো। এবার মশলা আমাদের কষানো হয়ে গেছে, এবারে হাঁড়িতে ঢেলে দেবো। হাঁড়িটা ওই পাশে বসানো আছে, ওই ওভেনটা। দেখো খিচুড়ি আমাদের গলে গেছে। দেখো কত দেরিতে ডাল দিয়েছি, তাও ডালটা গলে গেছে। ডাল গলে গেলে একদম ভালো লাগে না। ডালটা এত সুন্দর। মশলাটা দিয়ে দিলাম। খিচুড়ি রেডি। একটু ফুটলেই নামিয়ে দেবো। দেখো আমাদের খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নেবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের খিচুড়ি হয়ে গেছে আজকে অনন্য রান্নাঘরে খিচুড়ি। এবারে ভাজা করব, চলো যাওয়া যাক ভাজাতে। দেখো কাঁকরোল ভেজে নিচ্ছি ডালের সাথে। কাঁকরোল ভাজা, ডিমের অমলেট, পটল ভাজা হবে। ভাজা করবো না, পটলের পকোড়া করবো। দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। এই সরু সরু করে পটল কেটে রেখেছি, এগুলি পকোড়া হবে, তোমাদের দেখাবো সব।
দেখো এবার পটলগুলো ভাজা হবে। এতে একটু নুন দিয়ে দিলাম সামান্য। এবার এতে একটু দেব হলুদ, সব পরিমাণ মতো দিও, তোমাদের যেরকম যার পরিমাণ। এবার দেবো এতে আমরা কর্নফ্লাওয়ার 1 চামচ মতো দেব কর্নফ্লাওয়ার, আর দেবো 1 চামচ মতো চালের গুঁড়ো। হালকা করে মেখে নেব। খুব মোটা ব্যাটার হবে না, শুধু গায়ে একটু লেগে থাকবে। একটু সামান্য কালো জিরে দেবো, একটু ভেজা হাতে একটু মেখে নেবো, ব্যাস। তাহলেই মুচমুচে হয়ে যাবে পটল ভাজা, খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। নিয়ে দিলাম কালো জিরে, দিয়ে একটু এবার মাখিয়ে নেব। মাখিয়ে একটুখানি রেখে দেবো, তাহলে সুন্দরভাবে মজে যাবে। তারপর ছাকা তেলে ভেজে নেবে, না কুড়কুড়ে পটল ভাজা। দেখো এটা এরকম হয়েছে। একটু নুন দিয়ে মাখিয়ে রাখলে কি নরম হয়ে যায়। এই দেখো জল বেরোচ্ছে, দেখেছো? এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আঁচ কমিয়ে করতে হবে, নাহলে উপরটা ভাজা হয়ে যাবে। একদম নিয়মানো আছে করতে হবে। এরকম ভেজে দিলে আমাদের পটল সবাই খেয়ে নেবে, শুধুই খেয়ে নেয়। উচ্ছে টুচ্ছে সবই এইভাবেই ভাজি, বেশিরভাগ ভাজ, যদি কিছু না হয়, যেদিন ডাল হয় ডালের সাথে। দেখো ভাজা হয়ে গেছে আমাদের পটলের পকোড়া। এইভাবে ভেজে খাবে, বেশি বেসন না দিলেও চলে যাবে, কিন্তু বেসন দিইনি। এই দেখো গরম, এখন হাতে ধরে তোমাদের দেখাতে পারবো না, এই যে। ঠিক আছে, তাহলে আজকের মতো রেসিপি এইখানেই। খিচুড়ি, তোমার কাঁকরোল আর পটলের পকোড়া। আবার কালকে আসবো। টাটা।